নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো খুব চটপট সুন্দর জলখাবার। আর রবিবার ছুটির দিনে এরকম জলখাবার করলে কিন্তু ভালো হয়, বা যে কোনো ছুটির দিনে এরকম জলখাবার কিন্তু আমরা সবাই ভালোবাসি। করবো পেঁয়াজ পরোটা। আচ্ছা, ময়দাটা মাখাটা দেখালাম না, অনেকবার দেখিয়েছি, সেই জন্য ময়দাটা কিন্তু মেখে রেখে দিলাম ঢেকে। আর ওখানে দেখো পেঁয়াজ আমি কেটে নিয়েছি, ঝিরিঝিরি করে কেটেছি। ওই পেঁয়াজে কিন্তু করব পেঁয়াজ পরোটা। এবার আমি একটা পাত্রে যতটা লাগবে ততটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ। যে এবার পেঁয়াজ পরোটা করতে খুব সুন্দর হয়েছিল কিন্তু পেঁয়াজ পরোটাটা খেতে। আচ্ছা, পেঁয়াজটা নিয়ে নিয়েছি, পেঁয়াজের মধ্যে কিন্তু এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো করে কেটে নেব। মোটমাট কথা, যেহেতু পরোটা করবো সেটা যা যা নেবো আমি পেঁয়াজের সাথে দেবো সব কিছু। এমনকি পেঁয়াজটাও যত ছোটো ছোটো করে কাটা হবে তত কিন্তু পরোটাটা সুন্দর হবে খেতে, পরোটা একটু ফাটবে না। আর পেঁয়াজ যেহেতু একটু শক্ত জিনিস, সেজন্য পেঁয়াজটাকে কিন্তু একটু ছোটো ছোটো করে কাটলেই ভালো হয়। এবার দিয়ে দিয়েছি, লঙ্কা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স, একটু স্বাদের জন্য দিয়ে দেবো চিলি ফ্লেক্স। তোমরা দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা। আমার কাছে একটু চাট মশলা ছিল, মানে যা যা দেবে সবই যা দেবে তাতেই কিন্তু টেস্ট হবে। আচ্ছা, আমার কাছে একটু ভাজা মশলা ছিল, ভাজা মশলাটা দিয়ে দেবো। আর তারপর কিন্তু শেষে দেবো নুন। আচ্ছা, তো এটা আমি কেমন নুনটা পরে দিয়ে মেখে রেখেছি, তারপরে কিন্তু পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে গেছে। এটা কিন্তু আরেকটাভাবেও করা যায়। প্রথমেই পেঁয়াজটার সাথে একটু নুন মিশিয়ে রেখে দিলে পেঁয়াজটাও নরম হয়ে যায়, আর যা এক্সেস জল আছে সেটাও বেরিয়ে যায়। তাহলেও কিন্তু অসুবিধা নেই। প্রথমে পেঁয়াজটাকে নুন দিয়ে মাখিয়েও রেখে দিতে পারো, আবার শেষেও এভাবে করতে পারো। এটা কিন্তু এই সব কিছু মিশিয়ে কিন্তু আমি এটাকেও কিন্তু 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, তাহলে কিন্তু পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। আচ্ছা, ওটাকে যে পেঁয়াজটাকে একটু ঢেকে রেখে দিয়েছি রেস্টে, ততক্ষণ কিন্তু ময়দাটা প্রসেসিংটা করে নিই। ময়দাটা কিন্তু আমি অনেকক্ষণ মেখে রেখেছি। এবার চলো একটু ছোটো ছোটো লেচি করে এটাকে এবার পুর দিয়ে কিন্তু বেলে নেব। ময়দাটা আমার একটু নরম মাখা হয়েছে, অসুবিধা নেই, আর একটু টাইট করে মাখতে ভালো হতো। আচ্ছা, চলো এবার এটাকে আগে একটু গোল করে এবার এটাকে কিন্তু একটু হাতে কিন্তু হাতের শেপে কিন্তু নিয়ে মধ্যে এবার পেঁয়াজটা ভরে দেবো। চলো, যেমন যেভাবে আমরা পুর ভরে পরোটা করি, এটাকে গোল্লা করে নিচ্ছি। একটুখানি ডিপ করে করব, কেন পেঁয়াজটা যেহেতু একটু হার্ডি জিনিস, সেই জন্য একটুখানি গর্ত করে করলে সুবিধা হবে, তাহলে বেরিয়ে যাবে না বাইরে থেকে, সেই জন্য। এবার দেখো এটা হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতন, যতটা আমার এখানে ময়দাটা রয়েছে ঠিক সেই পরিমাণে কিন্তু নেব, বেশি কমও না, বেশিও না। আচ্ছা, এবার চলো এবার এর মধ্যে কিন্তু পুরটা খুব ভালো করে ভরে নেব, মানে খুব বেশি না বা কমও না, যাতে কিন্তু খেতে কি খুব মানে মুখে পড়ে সেরকমভাবে কিন্তু পুরটা ভরে নেব। এবার পুরটা ভরে নিয়েছি, নিয়ে এবার থেকে আস্তে আস্তে কিন্তু বলের মতন করে পাকাবো। খুব জোর দিয়ে করলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে, সেই জন্য একটুখানি প্রথমটা কিন্তু ঢোকানোর পরে আস্তে আস্তে করে করে নিয়ে দেখো এবার সুন্দর করে একটা গোল্লা করে নিচ্ছি। নিয়ে এবার এটাকে একটুখানি রাখবো, রেস্টে রাখবো, কেননা আরও যে কটা করবো একেবারে করে নিয়ে তারপরে বেলবো। পুরগুলো ভরে নিয়ে তারপরে একসঙ্গে বেলে নেব। আমার সব কটা কিন্তু পুর ভরা হয়ে গেছে। এবার দেখো একটা একটা করে আগে একটু আমি হাতের মধ্যে নিয়ে আগে একটু হাতের এই মানে চেটোর এই নিচটা অংশটা দিয়ে কিন্তু আগে একটু চেপে নিচ্ছি, তাহলে একটু বেলতে সুবিধা হবে, সেই জন্য। এবার হাত, কেন পুরো ভরা বড়টা না বেশি বেলা যায় না, সেই জন্য হাতে একটু বড় করে নিচ্ছি। নিয়ে এবার এটাকে দেখো খুব আলতো হাতে, মানে ভীষণ আলতো হাতে কিন্তু এটাকে বেলতে হবে, নইলে পেঁয়াজটা যেহেতু একটু জলীয় ভাব সেহেতু বেরিয়ে যেতে পারে, সেই জন্য। আমারও একটু বেরিয়েছে, বেরিয়েনি তা না, তবে খুব বেশি না, অল্প। আর এবার আস্তে আস্তে চলো খুব হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। আচ্ছা, প্রথম পরোটাটা কিন্তু আমার বেলা হয়ে গেছে, একটু বেরিয়ে গেছিলো, আমি আবার একটুখানি ময়দা দিয়ে কিন্তু সেট করে রেখেছি। আচ্ছা, ননস্টিকের একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এখানে দেখো তাওয়াটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি আস্তে করে পরোটাটা আগে কিন্তু শুধু সেঁকে নেব,
তারপরে আমি একটু ঘি হালকা অল্প অল্প ঘি দিয়ে ভাজবো। ঘিয়ের গন্ধটা কিন্তু পরোটাতে খুব সুন্দর লাগে খেতে। এবার এটাকে দেখো হালকা আস্তে প্রথমে কিন্তু মোটামুটি আছে মিডিয়াম আছে ভেজে নেব। আচ্ছা, এবার চলো ফ্রাই প্যানে কিন্তু একটা সেঁকে নিয়েছি। এবার প্রায় ঘি দিয়ে দিচ্ছি। ঘি অল্প দেবো, পরিমাণে বেশি না, অল্প দেবো। দিয়ে আমি যেহেতু ময়দাটা কিন্তু আমি একটু ঘি দিয়ে মেখেছি, সেজন্য কিন্তু ভাজার সময় যে চুপচুপে করে দিয়ে ভাজবো তা না, কিন্তু আমি একটু কম ইয়েতে ভাজি। আর একটু যেহেতু একটুখানি নরম হয়েছিল ময়দাটা মাখা, ওই জন্য আমাকে একটু ময়দাটা বেশি দিয়ে বেলতে হয়েছে। তোমরা না একটুখানি মোটামুটিভাবে মাখবে। আচ্ছা দেখো পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে, দুদিকে দেখছি ভালো মতো সেঁকে নিয়েছি। এবার চলো তুলে নিই। এইভাবে প্রত্যেকটা পরোটা এবার কিন্তু করে নেব। চলো এরপরে আরেকটা পরোটাও এখানে দিয়ে নিই। আচ্ছা চলো এবার পরোটাটা কিন্তু ভেজে নিয়েছি, দু পিঠ ভাজা হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এবার আবার ওইটাকেও কিন্তু ঘি দিয়ে সুন্দর করে ভেজে নেব। নিয়ে তারপরে তুলে নিই পরপর পরোটা করে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে পেঁয়াজ পরোটা। এবার দেখো ঘি দিয়ে এটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি। নিয়ে আবার কিন্তু ঘিটা এরমভাবে না দিই, ঘিটা আগে গলিয়েও নিতে পারো, তাহলে কিন্তু একটু সুবিধা হয় করতে। এটা তো অসুবিধা নেই, এটা গলছে তাই জন্য, আর সেটা গলে যাবে। দুটো এখানেই পার্থক্য। এবার চলো এটাকে ভেজে নিই, তুলে নিই সব কটা করে, তারপর তোমাদের দেখাচ্ছি। আচ্ছা হয়ে গেছে একদম পেঁয়াজ পরোটা। স্কুলের টিফিন, সকালে ব্রেকফাস্ট, রাত্রের ডিনার তোমরা যে কোনোভাবে খেতে পারো। তবে এটা যদি ময়দা দিয়ে না করে আটা দিয়ে করো তাহলে একটু স্বাস্থ্যসম্মত হয়। ময়দাটা আমরা কিন্তু টেস্টের জন্য খাই, দেখার হিসাবে খাই। তোমরা আটা দিয়েও করতে পারো, করে কিন্তু জানিও আমাকে লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।